আরে ভাই, বিয়ের পর তো ভুলিয়ে গেছিস। না না ভাই, তেমন ব্যাপার নয়। আর বল, বৌদি কেমন আছে? মোটামুটি ভালো আছে। আরে ভাই, মনে হচ্ছে আতঙ্কবাদী হামলা করে দিচ্ছে, তোকে একটু পরে ফোন করছি। আরে বলছি তুই তো ভুলে গেছিস, তাহলে বর্ডার মানে ভালোবাসার কথা চলো না, তোকে গুলি বর্ষাত। আরে শ্মশান ঘাটের মোড়া, তুই হয়তো ভুলে গেছিস আমরা ভারতীয় জওয়ান, আমরা 100 জনের সমান। আর তুই মারতে চলেছিস আমাকে। এ বলছি তুই তো ভুলে গেছিস, তোর বন্ধুকে সেদিন দৌড়ে দৌড়ে মেরেছিলাম, আজকে তোর পালা। আবে, সেদিন কি তুই আমার বন্ধুকে ছড়ানো করে মেরে দিয়েছিলি? আজকে তোকে মেরে সেই কথাটা পূরণ করবো। তুই মারবি পাঠান দে। আরে তুমি কে? এদিকে কোথায় আছো? আমাকে হেডকোয়ার্টার থেকে পাঠিয়েছে আপনাদের খাবার দিতে। স্যার, এই লোকটা আমার সুবিধে মনে হচ্ছে না। ছাড়ো তো, তুমি খাবারটা দাও, এখান থেকে চলে যাও। স্যার, জলটা শেষ হয়ে জলটা নিয়ে আসুন। ঠিক আছে। আরে এটা কিসের আওয়াজ? কাজ হয়ে গেছে, আর কিছুক্ষণ বাদই বুম। আব্বাস সুদীপ, আমার সন্দেহটা তবে ঠিকই হলো। এবার আমি কাকে বাঁচাবো, আমার দেশকে না আমার স্যারকে? আহ! আরে এখন তো এলো না। স্যার, বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে লিখুন। ওই তো পালিয়ে যাচ্ছে, এই বোমটা দিয়ে বাজিকে আজকে মেরে ফেলবো। আরে আমার এরকম মনে হচ্ছে পেছন দিকে আসছে। আরে ফৌজি, আজকে চাই করিনি, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজকে তোর মৃত্যু অনিবার্য। আরে ফৌজি মনে তো মরে গেছে, চাই গিয়ে দেখে আসি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট। আরে আমি তো শুনেছিলাম ফৌজিরা নাকি 10টার সময় কেটে যায়, কিন্তু 11:30 বেজে গেলে এখনো যাচ্ছে না কেন এরা? আরে রাহুল, আবার সময় আরে এই তো কেটে যাচ্ছে, কেটে সঠিক সময় ঘন্টা লাগবে। আরে এখানে ঘুমতে লাগিয়ে রাখলো, নিশ্চয়ই এটা কোনো আতঙ্কবাদী চাপ। আরে কাউকে এদিকে আসছে, আর আমি আর ও আমাকে এই বলে বলে একা কখনো যাবে না। তার ছিল আরে রাহুল, তোমাকে স্যার ডেকে পাঠিয়েছে। ঠিক আছে স্যার। স্যার আমার খাবার খাওয়ার টাইম হয়ে গেছে। ঠিক আছে, যাও। আমার টাকা আর বাজারের ব্যবসা এনেছি। এনেছি, কিন্তু আমার পরিবারের অনেক ক্ষতি হয়। তোর পরিবার এতক্ষণ সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে গেছে, আর এই স্বরূপ কোনোদিনও কারোর কথার খেলাফি করো না। তার মানে রাহুল যে চিঠিটা ফেলে এসেছিল ওটা সন্ত্রাসবাদীকে দেওয়ার জন্য, কিন্তু আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দেবো না।